মঙ্গলবার নীলগাইয়ে দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে। হরিণ ভেবে সেটিকে তাড়া করে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় নীলগাইটিকে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর পেয়ে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি এবং রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। তারা গ্রামবাসীদের কাছ থেকে নীলগাইটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের কর্মীরা এসে সেটিকে নিজেদের হেফাজতে নেয়। আবর্জনা সহ পুরসভার নানান কাজে ব্যবহৃত গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মালদার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে নির্মিত হবে ভেহিকেলস ওয়ার্কশপ। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মালদা শহরের ফুড পার্ক সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্যরা। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী বৃহস্পতিবার নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে মালদার চাঁচল কলেজ। মঙ্গলবার অনুষ্ঠান মঞ্চ পরিদর্শন করলেন উদ্যোক্তারা। এই উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ পড়ুয়া এবং স্থানীয় শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন রিয়ালিটি শো এর জনপ্রিয় শিল্পী অ্যালবার্ট ক্যাবো। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে মিড ডে মিলের রান্না, সেই খাবারই দৈনিক খাচ্ছে পড়ুয়ারা। প্রায় 19 বছর ধরে এমনই বেহাল অবস্থা মালদার হবিপুর ব্লকের আইহ অঞ্চলের বক্সিনগর ঘোষপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে। এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই, টালির চালা দিয়ে তৈরি ঘরে খোলা জায়গায় চলছে রান্না। এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার কারণে কিছুটা হলেও উদ্বেগে থাকেন কেন্দ্রের কর্মী এবং সহায়িকা। এমনকি অপরিসর জায়গায় কেন্দ্রে শিশুদের বসবার কিংবা খেলাধুলো করতে সমস্যায় পড়তে হয়। এমনকি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিশুদের অভিভাবকেরাও। কালিয়াগঞ্জ পুরসভার বিজেপি ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, অসুস্থতা বোধ করে পুরপ্রধান রামনিবাস সাহা। এরপর পুরসভার প্রাথমিক চিকিৎসা করানো হয় তাকে। মঙ্গলবার পুরসভার দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে বিজেপি শহর মন্ডল কমিটির উদ্যোগে পুরসভা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন দুপুরে শহর মন্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে শহরের সুকান্ত মোড় বিজেপি শহর মন্ডল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে পুরসভায় হাজির হয় বিজেপি কর্মীরা। বাগুইহাটিতে প্রমোটার কিশোর হালদারকে মারধর কাণ্ডে অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। কাউন্সিলরকে বাড়িতে না পেয়ে অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইহাটি থানার পুলিশের পক্ষ থেকে বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। প্রমোটার মারধর কাণ্ডে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ। ধৃতদের নাম রমেন মণ্ডল এবং শুভেন্দু মণ্ডল। সোমবার তাদের বারাসাত আদালতে পেশ করা হয়। রায়গঞ্জে শুরু হলো 91তম কুলদাকান্ত চ্যাম্পিয়ন শিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মঙ্গলবার এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে এবং পতাকা উত্তোলন করে এই টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ইনসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ অন্যান্যরা। 7টি দফতরে চিঠি দিয়ে কোনো সদুত্তর না পেয়ে 2 দিনের প্রতীকী অবস্থান বিক্ষোভে বসল ফুলবাড়ির 3টি অ্যাসোসিয়েশন। 3 দফা দাবির ভিত্তিতে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গল এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ি ড্রাইভার্স ওনার্স অ্যাসোসিয়েশন একসাথে আজ থেকে ফুলবাড়ি বন্দরে শুরু করে তাদের অবস্থান বিক্ষোভ। ভারত থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে সরবরাহ হয় পাথর, ভুটান থেকেও এই স্থলবন্দর দিয়ে পাথর সরবরাহ হয়। ভারতের প্রতিটি গাড়ি বাংলাদেশে পাথর সরবরাহ করার জন্য রাজ্য সরকারের সুবিধা অ্যাপ থেকে 2500 টাকা জমা দেয়। সেই ক্ষেত্রে ভুটানের ট্রাককে কোনো টাকা জমা দিতে হয় না। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধা দান শাসক দল পরিচালিত পুর নিগম ও উন্নয়ন পর্ষদের। অভিযোগ জানিয়ে বিধানসভার অন্দরে স্পিকারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা চিফ হুইপ শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ তোলেন শঙ্কর ঘোষ। 7টি দপ্তরে চিঠি দিয়ে কোনো সদুত্তর না পেয়ে 2 দিনের প্রতীকী অবস্থান বিক্ষোভে বসল ফুলবাড়ি 3টি অ্যাসোসিয়েশন। 3 দফা দাবির ভিত্তিতে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ি ড্রাইভার্স ওনার্স অ্যাসোসিয়েশন একসঙ্গে আজ থেকে ফুলবাড়ি বন্দরে শুরু করে তাদের অবস্থান বিক্ষোভ। ভুটানে গাড়ির জন্য অনেক গাড়ি পাথর বোঝাই অবস্থায় সীমান্তে দাঁড়িয়ে থাকে। 500-র উপর ড্রাইভার এ কাজের সঙ্গে যুক্ত। তাদের খরচ এবং গাড়ি খরচ বহন করতে না পেরে গাড়ির মালিক গাড়ি বিক্রি করে দিচ্ছে, ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেকেই। অবিলম্বে যাতে প্রশাসন সমস্যার সমাধানে এগিয়ে আসে তার জন্য অবস্থান বিক্ষোভ। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের খরচে বাধা দানে শাসক দল পরিচালিত পুর নিগম ও উন্নয়ন পর্ষদের। অভিযোগ জানিয়ে বিধানসভা অন্দরে স্পিকারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক তথা চিফ হুইপ শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে অভিযোগ তোলেন শঙ্কর ঘোষ। তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ি মেয়র গৌতম দেব ছলা পরামর্শ করে খরচ করুন, তা না হলে জানুয়ারি মাসে অনশনে বসার হুমকি দিয়েছেন শঙ্কর ঘোষ। পথ নিরাপত্তা নিয়ে পুলিশের অভিযান চলল ইটাহারে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি ওমর ফারুক সহ ইটাহার থানা আইসি সুকুমার ঘোষ, ট্রাফিক ওসি জয়দেব বর্মন বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। ইটাহার চৌরাস্তা মোড় এলাকার রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের উপর চলা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের আইন মেনে ফাইন করার পাশাপাশি তাদেরকে সচেতন করা হয়। রাস্তা দুধারে জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো ব্লক প্রশাসন। মঙ্গলবার মালদা জেলা গাজলে অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদের প্রবেশ প্রধান রাস্তা জবরদখল করে রাখা একাধিক বাড়ি দোকানঘর ভেঙে ফেলা হলো। প্রশাসনের নির্দেশে বুলডোজার চালিয়ে দোকানঘরগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য জেলার মধ্যে আবারও মুখোজ্জ্বল করল মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর। ভারত সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মানিকচক স্বাস্থ্য দপ্তরের দুটি সুস্বাস্থ্য কেন্দ্র। রাজ্যে বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে একটি পরীক্ষামূলক অভিযান চালানো হয়। এতে মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর সুস্বাস্থ্য কেন্দ্র এবং নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র উত্তীর্ণ হয়েছে। টি-20 ডিউস ক্রিকেট নকআউট টুর্নামেন্টে অনুষ্ঠিত হল গাজল কদুবাড়ি খেলা মাঠে। রাজ্য ও বিহারের বিভিন্ন জায়গা থেকে 8টি দল অংশগ্রহণ করেছিল টুর্নামেন্টে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় সেমিফাইনাল খেলা। প্রথম খেলায় মুখোমুখি হয় গাজল কলেজ মাঠ বনাম কাটিয়া স্টার ক্রিকেট দল। দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে মালদার 7 সকাল বনাম গাজলের জামনা ক্রিকেট দল। প্রথম সেমিফাইনালে কাটিয়া স্টার ক্রিকেট দল জয়লাভ করেছে এবং দ্বিতীয়টি জয়লাভ করেছে মালদা 7 সকাল।